মনে রাখবেন আমার সনাতন ভাই, আদিবাসী ভাই, দলিত ভাই, সাঁওতাল ভাই, ভারতবর্ষ হলো একটা গাছ, একটা বট গাছ বলেন আর যে কোনো গাছ বলেন, একটা শক্তিশালী বড় গাছ। এই গাছের অনেক শিকড় আছে। এই শিকড়ের নাম একটা সনাতন, একটা আদিবাসী, একটা দলিত, একটা সাঁওতাল, একটা বাগদি। মনে রাখবেন আমার ভাইয়েরা, একটা শিকড়ের নামও মুসলমান। যদি একটা শিকড় কাটে, গাছ দুর্বল হবে, অর্থাৎ দেশ দুর্বল হবে। মনে রাখবেন, আমরা কারো দয়াতে খাই না, আমরা খাই রাজ্জাক আল্লাহর দয়াতে খেয়ে থাকি। তো ভাইয়েরা আমার, এখানে মনে রাখবেন, আজকে সব ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে খুব বুঝে বুঝে পা ফেলতে হবে। তাহলে এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি? আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান না, কোন ভারতীয়দের বিরুদ্ধে লড়াই নয়। এই লড়াই সংবিধানের পক্ষে, সংবিধান মিটানোকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই। ঠিক না বেডি? সিদ্দিকী তিনি খুব সুন্দর কথা বলেছেন। আব্বাস সিদ্দিকী তিনি বলেছেন, এই ভারতবর্ষে অনেক শাখা আছে, একটা গাছ তার অনেক ডাল আছে। ভারতবর্ষটা গাছ এবং অনেক ধর্ম, সেগুলো ডাল। যদি একটা ডাল ভেঙে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। কেননা এই ভারতবর্ষ সাম্প্রতিক ভারতবর্ষ, এখানে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, কুমড়ি, রাজবংশী সকলে একসাথে থাকে। এবং এই ভারতবর্ষকে অনেকজন ঝগড়া লাগানোর চেষ্টা করে, হিন্দুর সাথে মুসলিম, মুসলিম সাথে হিন্দু, নিচু জাত, উঁচু জাত, সাঁওতাল, আদিবাসী, অনেক কিছু বলে। কিন্তু এই ভারতবর্ষকে আমরা অশান্তি করতে দেব না। এই ভারতবর্ষ শান্তির জায়গায় শান্তি থাকতে দেব। ইংরেজরাও ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে আলাদা করতে পারেনি, হিন্দু মুসলমান, কিন্তু ইংরেজের চামচারাকেও আমরা করতে দেব না আলাদা।